হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার খেয়াল করুন বাবাজিরা, ও আমার কালু বালার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, হিরক্ষণ্ড রত্নরা, একটু খেয়াল করুন। এই বগুড়া শহরের মানুষ আপনাদের বুঝতে হবে একটি সত্য কথা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কেউ ছিল না। আবু জাহেল পর্যন্ত আমার নবীকে মুহাম্মদ ইজ দা বেস্ট মনে করত। সারা জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর কেউ নাই। এই কথা সার্টিফিকেট দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস্টার আবু জাহেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, আবু তালেব একজন আমার নবীর বিরোধী ছিল না। সবাই আমার নবীকে পছন্দ করতেন। এর প্রমাণ হাজরে আসওয়াদ পাথর। কাবা ঘর যখন তারা পুনর্নির্মাণ করলো, হাজরে আসওয়াদ পাথরটা সরে গিয়েছিল। এটা কে নির্দিষ্ট জায়গায় রাখবে, এটা নিয়ে কবিলে কবিলে বহু ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া হতে হতে লাস্টে মারামারি। প্রত্যেকটা কবিরা আসলো আমরা রাখবো, ওই বলে আমরা রাখবো। এই করতে করতে লাস্টে গিয়ে সবাই বাদা হন্তি, কুড়াল, খাটা যা লাগে সব নিয়ে আসছে। কথা বুঝতেছে না তোরা? আরবে তো এই জিনিসগুলোই হতো, গোত্র ভীতি। তো সবাই নিয়ে আসছে। এর মধ্যে একজন মুরব্বী দাঁড়াল, আচ্ছা তোমরা কি একটা ভালো কাম করতে গিয়ে একটা হাজরে আসওয়াদ পাথর তার নির্দিষ্ট জায়গায় রেখে দাও, ভালো কাজ। এখন এই ভালো কাজ করবে যে তোমরা মারামারি করবে, এটা কি ভালো? তো মুরব্বীর কথা সবাই শিখে গেল, তাই তো, এটা তো ভালো না। এতক্ষণ বোঝেনি ভালো না। মারামারি, খাতা, বসি, হাঁটা, যার কাজার আছে, তীর, ধনুক, তলোয়ার সব নিয়ে, যাতে করে আমি যেন আমার স্বার্থ হাসিল করতে পারি। হাজরে আসওয়াদ পাথর আমার গোত্র রাখবে, তোমাকে রাখা যাবে না। বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন দাঁড়িয়ে বলল, তোমরা কি একজন একজন মারামারি করে শেষ হয়ে যাবা একটা হাজরে আসওয়াদ পাথর রাখা কেন্দ্র করে? তাও তো এক কথা। তাহলে কিভাবে সমাধান হবে? কেউ ছাড় দিতে রাজি না। দেখুন আমার নবীর প্রিয় কিরকম প্রিয় তারা ছিল। সবাই জানে যে এই জায়গাতে সর্বপ্রথম আসে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার কিন্তু জানা আছে। ওই মুরব্বী প্রচার করলো, তোমরা কি এটা মেনে নিবে যে এইখানে যে ব্যক্তি প্রথম আসবে, আমরা দেখবো যে প্রথম যে কাবা ঘরে আসতেছে, আমরা তার উপর দায়িত্বটা ছেড়ে দেবো, তোমরা কি রাজি? সবাই একযোগে মেনে নিল, হ্যাঁ আমরা রাজি। সবাই রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে সবাই অপেক্ষা করছে প্রথম কে আসে, কে আসে। জানাই তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। দেখা গেল দো জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে করে হাজির হয়ে গেলেন। একটা গোত্র বলল না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানি না। একটা গোত্র বলেনি। আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উকবা, সাইবা, মুগিরা কেউ নয়। কোন ব্যক্তি বা গোত্র কেউই বলল না যে আমি তার ফয়সালা মানি না। তিনি যেটা ফয়সালা করবেন আমরা মেনে নিব। সুবহানাল্লাহ। কারণ তিনি কোনো পার্সিয়ালিটি করবেন না। তিনি এমন এক ব্যক্তি, তার মতো শ্রেষ্ঠ মানুষ গোটা জগতে নেই। মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আর চরিত্রগত দিক, সব দিক থেকে তিনি পারফেক্ট। সুতরাং তিনি যা ফয়সালা দিবেন আমরা মানবো। একটা ব্যক্তি যদি বলতো ওনাকে মানবো না, তাহলে এটা আলাদা কথা হতো। একটা ব্যক্তিও বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, সবাই বলে হ্যাঁ মেনে নিলাম। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বুদ্ধিমত্তাটা কি করে সবাই তো জানেন এগুলো। তিনি বললেন, আপনারা সকল গোত্রের গোত্রপতি যিনি, তিনি আসুন। সকল গোত্রের গোত্রপতি, অর্থাৎ সব গোত্রের কথা বুঝতেছেন নাকি বাবু? মনে করেন আপনাদের কালুবালা 20টা পীরের মুরিদ আছে। এখন 20 পীরের মুরিদ সব পীরক মানবে না, মানবে না। এখন বলতেছে আমার পীর, ওই কথা আমার পীর, ওই কথা আমার পীর। লাস্টে গিয়ে একজন ব্যক্তি এসে বলল, ভাই আপনাদের প্রত্যেক পীরক ডাকবেন, গোত্রপতি না মুর্শিদ। তো গোষ্ঠ থেকে সবাইকে একত্রিত করা হলো। সবাইকে আস্তে করে মূল পাথরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাত মোরক দিয়ে নিয়ে এসে
কাপড়ের মধ্যে রেখে দিলেন। কাপড়ের কর্নারগুলি ধরার জন্য ওই গোত্রপতিদের সমস্ত গোত্রের পতিদেরকে ছাড় দেওয়া হলো। সবাই নিয়ে গিয়ে আনন্দের সাথে মোবাইল বন্ধ করে রাখেন এখন, আনন্দের সাথে সবাই মিলে এইটা জায়গা মতো রাখার ক্ষেত্রে সহায়তা করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিরকম মানতো এখানে কি বোঝা যায়? বাবাজিরা, আপনারা কি আমার কথা রাগ করছেন? আমার নবীকে আরব ব্যক্তিরা, তৎকালীন মক্কার মানুষেরা, তারা আমার নবীকে কত মানতো এবং ভালোবাসতো এখানে কি বোঝা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে ভাই পাথরটা ধরলেন, এইখানে মাঝখানে আছে, কর্নার থেকে সবাই ধরেছে, রেখে দেওয়া হলো। হুজুর আস্তে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। একটা ব্যক্তিও বলেন আপনি ধরলেন কেন? কারণ সবাই জানে যে উনি আমাদের ভালোবাসেন, আমরা ওনাকে ভালোবাসি। উনি রাখা মানে আমরা রাখা, একই জিনিস, একটা বার কেউ তো করেনি। আচ্ছা বলেন তো, যেই মানুষগুলা এইভাবে তাদেরকে মেনে নিলেন, সেই মানুষগুলো আমার নবীকে চারদিকে মারার জন্য ঘেরাও করলো কেন? কথা বলে দেখেন কি, আমাকে আমার কথা বোঝেন বাবারা? যেই মানুষগুলি এভাবে নবীকে মেনে নিল, কারো ফায়সালা মানি না, কিন্তু আখির রাসূলের ফায়সালা মেনে নিল, সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষগুলি আবার আমার নবীর বাড়ির চার সাইডে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত গোত্রের পতিরা, আবু জাহেল, আবু লাহাব, সবাই চারদিক থেকে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ না করা হয় তাহলে আমাদের ধর্ম টিকবে না, আমাদের 2 নম্বরই ধরা পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আল্লাহর বিশ্বাস যদি মানুষ ঢুকে যায়, তাহলে ধর্ম নিয়ে যে আমরা ব্যবসা করতেছি এই ব্যবসাটা থাকবে না। ইসলাম দিয়ে যে ব্যবসা করছি এই ব্যবসাটা, ওরা তো ইসলাম মানতো না, ওরা কবিলে কবিলে তাবুতা খুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা, কিসি কা স্টার থা, কিসি কা আমুন থা। हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। তারা বিভিন্ন খোদায় ভক্ত ছিল। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যার কারণে তারা দেখতেছে যখন এক ঈশ্বর, এক আল্লাহ, এক মাবুদ, তাই ছাড়া কোনো মাবুদ নেই যখন বলছে, তখন আমাদের লাতও থাকতেছে না, উজ্জাও থাকতেছে না, মানাতও থাকতেছে না, ওবলও থাকতেছে না, ইস্তার খোদাও থাকে না, কিছুই থাকে না, সব আউট। অনলি ওয়ান, এক আল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই কথা যখন হুজুর বললেন তখন এদের মাথা খারাপ হয়ে গেল, আমাদের ব্যবসায় হাত দিছে, এখন আর সারা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আকলমন্দার সমজদার কে লিয়ে ইশারায়ে কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এই বগুড়াতে আমি প্রত্যেকটা পীরের মাথার মুনি ছিলাম, সবাই ভালোবাসতো জান দিয়ে, বলে ডক্টর আশরাফ সিদ্দিকী একটা অস্ত্র, তার মাধ্যমে আজকে বাতিল ফেরকা ভয় পায়। যেই বগুড়া থেকে মিলাদ তুলে দিতে চায়, কিয়াম তুলে দিতে চায়, নবীকে মাটি বলে মানুষকে ধোকা দেয়, মিলাদ কিয়ামের বিরুদ্ধে ডাইরেক্ট ফতোয়া দেয়, পীর সাহেব মানে ভণ্ডামি, এগুলি করে করে শেষ করে। সেই জায়গাতে আজকে বাতিল 72 ফেরকা যখন আমাদের আজরাইলের মতো ভয় পায়, এখন দেখতেছে আশরাফ সিদ্দিকী তো ক্যানভাসার থাকবে, আমাদের পীরদের পক্ষে বিপক্ষে ক্যানভাস করবে, আর সব মানুষ আমাদের মুরিদ হবে। এখন আশরাফ নিজেই মুরিদ বানাচ্ছে, তাহলে তো আমার মুরিদ আর থাকে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝে আসে আপনাদের? আশরাফ নিজে মুরিদ বানাচ্ছে, সে ক্যানভাস করুক, আল্লাহর নবীদের পক্ষে ক্যানভাস করুক, সমস্ত পীরদের কাছে মানুষ বায়াত হবে, আমরা শুধু মাল কামাবো। কিন্তু আশরাফ সিদ্দিকী তো মাল কামাইয়ের ধান্দায় বায়াত করতেছে না, আশরাফ সিদ্দিকী বায়াত করতেছে কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে, কোন ধান্দা নেই। আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জান, আমার প্রাণ। আজকে আমি একটি কথাও বলি না আমার নিজের স্বার্থে, 10 টাকা কারো কাছে হাদিয়া চাইনি, কাউকে আমি চাঁদা করিনি যে আমার দরবারে তোমাকে প্রতি মাসে 500 টাকা চাঁদা দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। কারো কারো ধান্দাবাজি নেই, কারো স্ত্রীর সাথে দেখা করার চিন্তা নেই, কারো বউ বাচ্চার সাথে দেখা করার কোনো মানসিকতা নেই, কোনোদিন আপনার বাড়িতে গিয়ে 1 লোকমা খাওয়ার চিন্তা নেই। প্রতিটা মুহূর্ত আমাকে নিজেকে আমি সেভ করার চেষ্টা করি, আর মানুষকে কি করে আল্লাহওয়ালা বানানো যায়, কি করে নবী প্রেমিক বানানো যায়, কি করে আমার ফুরফুরা সিলসিলার দিকে মানুষকে টেনে হেসতে বাতিল ফেরকা থেকে টেনে বের করে নিয়ে আসা যায়। আজকে 1000-এর বেশি বাংলাদেশে, মালয়েশিয়াতে 1200-র বেশি তবলিগের মুরব্বী আমাদের বায়াত হয়েছে। বাংলাদেশে তো হাজার হাজার বাতিল কোম্পানি বায়াত হয়ে যাচ্ছে, বাতিল পীরদের মুরিদেরা এসে বায়াত হয়ে যাচ্ছে।
যেখানে বাতিল কোম্পানি এভাবে ভয় পাচ্ছে, সেখানে আমাদেরই কিছু ফিট দাবি করে যখন দেখতেছে আমার মুরিদ বোধহয় কেটে যাচ্ছে, বলে আমার তো ব্যবসা থাকবে না, এখন তারা আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলা শুরু করেছেন। বলুন, দেখা হবে কিয়ামতের দিন আপনি কার পক্ষে কথা বলেছেন? আমার মালিকের পক্ষে থাকুন। আশরাফ সিদ্দিকীর ব্যক্তিগত কোনো পথ নেই, আমি মালিকের পক্ষে আছি, আমার ফুরফুরা সিদ্দিকের পক্ষে আছি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে যখন ঘেরাও করা হলো, চতুর্দিক থেকে ঘেরাও করা হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ওহী করেন, আয় আমার বন্ধু, যেই দেশে আপনার ভালোবাসার মানুষ নাই, ওই দেশে আমি আপনাকে রাখতে চাই না। কত কপাল পোড়া! কাবা আমার, এই কাবার পাশে আপনার বাড়ি, তারপরেও কাবাকে প্রাধান্য দিলাম না, আপনাকে প্রাধান্য দিলাম। কাবা থাক, মক্কায় পড়ে থাক, আমার আপত্তি নাই, আপনি এই মুহূর্তে মদিনায় চলে যান। আমার বন্ধু, আপনাকে ওই জায়গায় রাখতে চাই না যে জায়গার মানুষ আপনাকে ভালোবাসে না। সুবহানাল্লাহ বলেন। কারণ প্রথম ইবাদত হলো নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। ঈমানই ওদের নাই, ওরা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, ওদের দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, ওরা আল্লাহর নবীর ভালোবাসা ভিতরে ঢোকাতে চায় না। ও আমার বন্ধু, এই মুহূর্তে আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি মদিনায় মানুষকে মহব্বত করার সুযোগ করে দেব। মদিনার মানুষ আপনাকে জান দিয়ে ভালোবাসবে। মদিনার মানুষের কাছে নবীকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে নবীর ভালোবাসা প্রকাশ করা। মক্কাতে নবীকে ভালোবাসা দিতে পারে নাই কাফেররা, যখন ভালোবাসা দেয় নাই তখন আল্লাহ পাক বলেন আপনি চলে যান। খুব খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100টা তলোয়ার নিয়ে চারদিক থেকে দাঁড়িয়ে গেছে, কাফেররা মারবে। যেই মানুষগুলি নবীকে বলতো মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা পৃথিবীতে কোনো মানুষ নেই, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, সেই মানুষটি মারার জন্য তারা ফোন দিয়ে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পালিয়ে গেল? বাবা, আপনারা কি রাগ করছেন আমার কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পালিয়ে গেলেন? না তো। তিনি কার অর্ডার ফিল আপ করেন? আল্লাহ পাক অর্ডার করেছেন নবীজি ফিল আপ করবেন। পৃথিবীতে যত 2 নম্বর তার তত ভক্ত বেশি, যত 1 নম্বর তত ভক্ত কম। এটা মনে রাখবেন। এই কথাটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু টিকে থাকতে পারবেন না। ভালো মানুষকে সবাই ভালোবাসে না। দুনিয়ার বাসা 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 ভালো মানুষগুলো ভালো মানুষদের ভালোবাসবে, আর দুনিয়ার বাসা বাসা চোর বাটপার সুদকুর ঘুষকুর যারা 2 নম্বর, তারা 2 নম্বর লোককে টেনে টেনে ভালোবাসবে। কারণ সুবিধাবাদী কখনো 1 নম্বরকে ভালোবাসতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রধান সাক্ষী, আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবী তার কেউ আসে নাই। কিন্তু নবীজিকে ভালোবাসছিল কে? আবু জাহল পারছে? আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কেউই তো পারল না। সব ভালোবাসতে দূরে সরে গেল। ভালোবাসত তখন যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা তাদের স্বার্থের হানি হয় না। যখন বলা যেত আমার একটা ভাতিজা আছে খুব ভালো, আবু লাহাব বলে বেড়াতো আপন ভাতিজা তো, আর আবু জাহেল গ্রাম্য চাচা। গ্রামে বোঝেন না? তোদের গ্রামে আছে না এমনি গ্রাম সবাই কেউ জি চাচা কেমন আছে, তো আবু লাহাব তো আপন চাচা। আবু লাহাব বড় বড় গল্প করতো, আরে আমার বংশে এমন একটা ছেলে এসেছে যে ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন আব্বা? আবু লাহাব খুব খুশি, মানে ওই বোঝাতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা ফাঁস করে দিলে আমার একটু কদর বাড়বে। কথা বুঝতেছেন না? না, আপনারা রাগ করে বসে আছেন। আবু লাহাব ততদিন পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছে যতদিন পর্যন্ত তার স্বার্থে আঘাত হয়নি, বরং নবীকে নিয়ে প্রচার করলে যেখানে তার বাহবা বেড়েছে, আরে এমন ভালো মানুষের চাচা কি করেন আপনার কথা, এমন ভালো মানুষের চাচা, এত ভালো মানুষ যে জীবনে মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না, সারা দুনিয়ার সবাই মদ খায় তিনি মদ খান না। সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার সবাই মহিলা পুরুষ একাকার, তিনি কোনো মহিলার দিকে তাকান না। প্রতিটা দিক থেকে হুজুর সেফ ছিলেন।
এই সেভিং পজিশন থাকার কারণে সবাই তার থেকে ফায়দা লুটাতে চাইতো। ফায়দা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে কিছু ফায়দা পাওয়া যাবে, এই ফায়দা লুটানোর জন্য কাজ করতো। যেই দিন আমার নবী বললেন, চাচা, ও আমার আবু লাহাব চাচা, ও আবু জাহেল গাম্বো চাচা, ও মুক্তমুখ, আজকে আমি আপনাদেরকে এখানে ডাকলাম, দেখেন ডাকের সাইজটা কি। আরব রাজ্যের একটা নিয়ম আছে, যেভাবে ডাকলে সব মানুষই মনে করেন কোনো বিপদ হয়েছে। কথা বুঝতেছেন না আপনারা? বিপদ সংকেত। কনকনে ঠান্ডা, আরব তো এখনো তাই, গরম, শীতের মধ্যে শীত, গরমের মধ্যে গরম, দিনের বেলা আগুনের মতো গরম, রাতের বেলা একবারে পাথর মতো শীত। কথা বুঝতেছেন? তো শীতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে ডাকতেছে, এমন ডাক দিছে সবাই বাড়ির দরজা খুলে ফেলছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ভালো মানুষ তো এই জগতে নাই, তিনি ডাক দিছেন, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আবু লাহাব বের হয়ে আসলো, আবু জাহেল বের হয়ে আসলো, সমস্ত কাফেররা ঘর থেকে বের হয়ে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে কাবা ঘর পর্যন্ত পুরাটাই তারা দাঁড়িয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মাইক লাগলো না, মাইকিং করা লাগলো না, ক্যানভাস করা লাগলো না, এমন এক নবী ডাক দিয়েছে গো, যিনি কোনদিন মিথ্যে বলেন না। সুবহানাল্লাহ বলেন। বিপদ সংকেত হয়েছে, নিশ্চয়ই কোনো বিপদের কোনো ব্যাপার আছে। ওই ব্যক্তি ডাক দিয়েছে, ঘরের মধ্যে থাকা যাবে না, ল্যাপ ফেলে দিল, তোষক ফেলে দিল, পাগলের মতো ছুটে এসে সবাই কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে গেল। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেন, আমার গ্রামের মানুষেরা, আমার মক্কার মানুষেরা, চাচারা, আপনাদের খেদমতে আরজ করব, আপনারা কেমন বিশ্বাস করেন আমাকে? এই মুহূর্তে যদি আমি বলি, ওই সাফা মারওয়ার ওই পাশে বিশাল বড় সৈন্যবাহিনী আপনাদেরকে মারার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে, আপনারা কি বিশ্বাস করবেন? সকলেই বলে, কি বলেন আপনি? আপনি যা বলবেন সেটাই সত্যি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা বলবেন সেটাই সত্য, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। এ পর্যন্ত কোনদিন আপনার মুখ দিয়ে মিথ্যে কথা পাই নাই। আপনি বলুন কি বলতে চান, আসলে কি, কোন সংকেত, বিপদ হলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার গ্রামের মানুষেরা, মহব্বতী মানুষেরা, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহ, তাকে যদি না মানো আর আপনাদের বাতিল সমস্ত খোদাকে না ছাড়ো, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব প্রথম চাচা, ওরে বাবা, লাফায় উঠছে, মোহাম্মদ এত বড় কথা বলার জন্য আমাকে নিয়ে আসছো? তোমার উপর আল্লাহ তো মানে খোদাদের লানত হোক, নাউজুবিল্লাহ, খোদার লানত, আস্তাগফিরুল্লাহ। এতদূর রাগ হয়েছে, মনে হয় যে এর চেয়ে বেশি রাগ আর আবু লাহাব কোনোদিন হয়নি। সবার পক্ষ থেকে আবু লাহাব রাগে ফেটে পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র বললেন আমি যা বলবো তা সঠিক, আবার এই মাত্র আমার বিরুদ্ধে যাচ্ছে, ব্যাপারটা কি? কয়, তুমি যেটা কইছো ওটা কইলে তো আমাদের একটাও দেবদেবী থাকবে না, আর আমাদের দেবদেবী যদি না থাকে আমাদের ব্যবসা থাকবে না, আমাদের ব্যবসা লস করে কাউকে ভালোবাসতে পারি না। কি কথা বুঝতেছেন? ব্যবসা লস করে কাউকে ভালোবাসতে পারি না। এইটাই ঘটবে কিয়ামত পর্যন্ত। আখেরি নবীর পক্ষে সত্য কথা যারা বলবে, যারা ব্যবসার উদ্দেশ্যে ইসলাম নেবে, তারা কখনো সে তাদেরকে মানবে না, তারা তাদের বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহকে মানার জন্য যদি ইসলাম মানার দাবি করত, তারা মনে প্রাণে ভালোবাসবে যে যত বেশি আল্লাহওয়ালা হয়, যত বেশি নবী প্রেমিক হয়, যত বেশি বাতিল কোম্পানির বিরোধী আল্লাহওয়ালা হয়, ততই তো আমার ভালো। কিসের আমার ব্যবসা, কিসের আমার ব্যবসা? পৃথিবীতে আমার আল্লাহ নাজিল করেছেন, আমাকে আল্লাহ খাবার দেবেনি। আমার এই চিন্তাই থাকতো, তাহলে আমাদের মধ্যে এত গুতাগুতি হতো না। এত গুতাগুতি নাই। কোন রকমের গুতাগুতি ছাড়া কি মানুষ আছে ভাই? কি ভেজাল! দুনিয়াবি কাজ নিয়ে ভেজাল থাকতে পারে, ইসলাম নিয়ে তো ভেজাল থাকার কথা না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি? আবু লাহাব যেই মাত্র এই কথা বলেছে, আমার আল্লাহ তাব্বাত ইয়াদা আবি
লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী নাযিল করতেছি। আবু লাহাব আপনার উপরে ধ্বংসের দোয়া করেছে, আর আমি আল্লাহ আপনার বন্ধু, আমি দোয়া করা লাগে না, আমি আবু লাহাবের কালো হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও কিসের ধ্বংস করার দোয়া করে আপনার জন্য? আপনি টেনশন করবেন না, আপনি একা হলে কি হবে, আমি আল্লাহ আপনার সাথে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া বলেন আমার সাথে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, দুনিয়ার কেউ আপনার সাথে যদি না থাকেন, এই দুনিয়াতে এমন নবী আমি বিদায় করেছি, দুনিয়া থেকে একজন মাত্র উম্মত বানাইছে। কয়টা কথা বলে দেখ, কি হলো? এমনও নবী দুনিয়াতে আসছে, একজন ব্যক্তি উম্মত। কয়টা উম্মত? একজন উম্মত। বাবা একজন উম্মত বানাইছে। আল্লাহ বলেন আমার নবীর নবুয়ত কাটে নাই, আমি আল্লাহর রুবুবিয়াত কেটে যায় নাই। আমার নবী শুনে নেন, যারা মানে নাই তারা জাহান্নামে গেছে। ওই একটা লোক আমার নবীকে মেনেছিল, তাকে আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছি। একটা নবী, একজন নবী, একটা উম্মত বানাইছে, তাও আল্লাহ পাক কোনো নারাজ নাই। নবী আপনি তো চেষ্টা করেছেন, দায়িত্ব আপনার শেষ। যারা মানলো না, আমি তাদের দেখবো। সুবহানাল্লাহ।